নমস্কার, বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে আমি কথা বলবো আনন্দমেলা পূজাবার্ষিকী 1433 থেকে সদ্যই পড়ে শেষ করা উপন্যাস ভুবনগড়ের চিতা নিয়ে। লিখেছেন রম্যানী গোস্বামী। এই উপন্যাসটিকে আমার মতে আনন্দমেলার সেরা উপন্যাস বলা যেতে পারে, তাই কথা বলছি। এই উপন্যাসে দেখতে পাই আগেকার দিনে রাজা মহারাজারা অনেকেই চিতা পুষত এবং সেই চিতাকে নিয়ে নানা রকমের খেলাধুলা দেখানোর প্রচলন ছিল। তার মধ্যে একটি হচ্ছে শিকার খেলা দেখানো অতিথিদের মনোরঞ্জনের জন্য। তো সেরকমই উপন্যাসটাতে দেখতে পাই ভুবনগড় নামের এক স্টেটের রাজত্বে সুরজ নামের একজন একটি চিতার দেখাশোনা করে, যার নাম নীলকান্ত। এবং সেই নীলকান্ত নামের চিতাটি নানা রকমের খেলা দেখিয়ে, তার মধ্যে শিকার খেলা হচ্ছে প্রধান, সেই শিকারের খেলা দেখিয়ে অতিথিবৃন্দের মনোরঞ্জন করে। এবং সেই চিতাটি একদিন হঠাৎ করেই পালিয়ে যায় এবং রাজা সুরজকে নির্দেশ দেয় যে সেই নীলকান্তর মতোই একটি চিতাকে জঙ্গল থেকে ধরে আনতে। কিন্তু যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে ভারতবর্ষের জঙ্গলে তখনই কিন্তু চিতার সংখ্যা যথেষ্ট কমে গেছে, যে কারণে এটা সুরজের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় যে নতুন চিতাকে ধরে এনে তাকে ট্রেনিং দিয়ে মানে সামনেই যে উৎসব আসছে সেখানে তাকে নিয়ে খেলা দেখানো, এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার দাঁড়িয়ে যায়। এবং সুরজ এক ঘন গহীন জঙ্গলের মধ্যে চিতার খোঁজে যায় এবং সেখানে গিয়ে এক অ্যাডভেঞ্চারের মধ্যে জড়িয়ে পড়ে এবং এক বৃহৎ সামাজিক কর্মকাণ্ডের মধ্যেও সে আস্তে আস্তে জড়িয়ে পড়ে। সেখানে গল্পের মধ্যে ডাকাত দলের একটা প্রবেশ ঘটে এবং কাহিনীর টুইস্টের পর টুইস্ট আসতে থাকে এবং শেষে গিয়ে একটা দুর্দান্ত এন্ডিং নিয়ে কাহিনী শেষ হয়। তো আমার দারুণ লেগেছে পড়ে, লেখিকার লেখনী শৈলী দারুণ লেগেছে এবং গল্পের যে বুনন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। ছোটরা তো অবশ্যই পড়ে দেখো, এবং যারা বন জঙ্গল বন্যপ্রাণ বিষয়ক লেখালেখি পড়তে পছন্দ করেন তাদেরও কিন্তু এই উপন্যাসটা অবশ্যই একবার পড়ে দেখা উচিত বলে মনে করি। আমার পড়ে এতটাই ভালো লেগেছে যে এরপর থেকে যে কোনো কিশোর বয়সী মানুষের সাথে আমার দেখা হবে তাকে কিন্তু আমি এই উপন্যাসটা পড়ে দেখার কথা বলবো।